গ্রামের বয়স্ক জেঠু খুবই অসুস্থ হয়ে পড়েন। তাই নিয়ে গ্রামের লোকেদের মধ্যে হইচই বেঁধে গেল। এরপর ওনাকে শহরের বড় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিছুদিন পর গ্রামের লোকজনেরা সকলে মিলে সিদ্ধান্ত নেয় যে অসুস্থ জেঠুকে তারা সকলে মিলে শহরে দেখতে যাবে। শহরে যাবার জন্য তারা একটা বড় টেম্পো ভাড়া করেছিল। টেম্পোর ড্রাইভার ছিল একজন খুবই লোভী আর অসৎ। সে বলল, দেখো ভাই, আমার টেম্পোতে 15টা সিট আছে আর প্রত্যেকটা সিটের জন্য 100 টাকা করে ভাড়া লাগবে। একটা সিটও যেন খালি না থাকে। গ্রাম থেকে যাওয়ার জন্য 14 জন লোক তো তৈরি ছিল, কেবল একজন কম পড়েছিল। একজন যাত্রী কিছুতেই জোগাড় করা যাচ্ছিল না। চিন্তায় ড্রাইভারের মুখ তো শুকিয়ে কাল হয়ে গিয়েছিল। এরপর কোনো উপায় না দেখে ড্রাইভার গাড়ি প্রায় ছেড়েই দিয়েছিল। তখনই দূর থেকে একটি ছেলেকে হাত দেখিয়ে গাড়ির দিকে দৌড়ে আসতে দেখা গেল। সে ছিল এই গ্রামেরই ছেলে পচা। যখনই গ্রামের লোকেদের চোখ পচার উপর পড়ল, তখন তাদের চোখে মুখে যেন চিন্তার ভাঁজ পড়তে দেখা গেল। গ্রামের লোকেদের মধ্যে একজন বলল, আরে ড্রাইভার, তাড়াতাড়ি গাড়ি চালাও, তাড়াতাড়ি গাড়ি চালাও। এই হতভাগাকে আমাদের সঙ্গে নিয়ে যাওয়া যাবে না, এ নিশ্চয়ই কোনো অমঙ্গল করবে। ওই একদমই অভাগা। ড্রাইভার লোভে অন্ধ হয়ে বলল, আরে কিসের অভাগা? আমার জন্য আমার প্যাসেঞ্জার হলো ভগবান। বেচারা কত কষ্ট করে গাড়িতে ওঠার জন্য দৌড়ে আসছে, আর তোমরা বলছো আমি তাকে না উঠে গাড়ি চালিয়ে দেবো? আমার তো মনে হয় তোমরা একে হিংসা করো। গ্রামের লোকেরা হাত জোড় করে বলতে লাগলো যে, ড্রাইভার সাহেব, সত্যি বলছি, এর মুখ যদি একবার দেখো তো সারাদিন কপালে তোমার 1 গ্লাস জলও উঠবে না। তাই বলছি, ওকে একদমই গাড়িতে উঠা। ড্রাইভার তাদের কোনো কথা শুনল না। সে তার জেদ বজায় রেখে বলল, একদম এরকম 100 জন অভাগাকে নিয়ে যেতে আমি রাজি আছি। আজ আমি প্রমাণ করেই ছাড়ব যে আপনারা সকলে ভুল। তখনই আমাদের পচা হাঁপাতে হাঁপাতে টেম্পোর কাছে এসে পৌঁছালো। ড্রাইভার সিট থেকে উঠে গিয়ে বড়ই ভালোবাসার সঙ্গে দরজা খুলে বলল, হ্যাঁ, আসেন স্যার, আসেন স্যার, আমার পাশে বসেন। আপনাকে সামনের সিটে বসাবো। এরা সকলে তো আপনাকে না নিয়ে চলে যেতে চাইছিল। পচা কেবল গাড়িতে পা রেখেছিল কি সকলের উদ্দেশ্যে বলে উঠল, শোনো শোনো শোনো, আমাদের একটা কথা আছে, বলার আছে। গ্রামের প্রধান বললেন, একদম চুপ, খবরদার, মুখ থেকে যদি একটাও কথা বের করিস, চুপচাপ বসে থাক। শহরে পৌঁছানো অবধি মুখ থেকে কোনো আওয়াজ বের করলে তোকে এখনই গাড়ি থেকে নামিয়ে দেবো। ড্রাইভারের খুব দয়া হলো। সে প্রধানকে বলল, আরে প্রধান সাহেব, বলতে দিন না ওকে ওর কথা, ও কি বলতে চায় আমরাও শুনি। ড্রাইভার বলল, হ্যাঁ ভাই পচা, তুমি বলো বলো। পচা লম্বা শ্বাস নিল আর বলল, আরে দাদা ভাইয়েরা, হ্যাঁ, আমি তো খালি এটাই বলতে চাইছিলাম যে জেঠু কাল রাতে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। সবাই গাড়ি থেকে নিচে নেমে এসো। বেকার শহরে গিয়ে পয়সা ও সময় দুটোই নষ্ট করার কোনো মানে হয়? তখন কিছুক্ষণের জন্য সেখানে নীরবতা ছেয়ে গেল। নীরবতা ছাইয়ে যাওয়ার পর 14 জন প্যাসেঞ্জার গাড়ি থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ড্রাইভার তার মাথা স্টিয়ারিংয়ে ঠুকতে লাগলো আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে ভগবান, গ্রামের লোকজনরা ঠিকই বলেছিল, এই বেটা খালি অভাগাই নয়, অভাগাদের সর্দার। আমার 1500 টাকায় চুনা লাগিয়ে দিল। নমস্কার।